শুরু বড় হবে হরিদ আসুন 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 স্যার, এই হচ্ছে নিশ্চিন্তপুরের ক্যানেল ধার। আসুন 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 আসুন। ওই যে দক্ষিণের ওই উঁচুমতন টিলাটা দেখতে পাচ্ছেন, ওই টিলা থেকে শুরু করে উত্তরের ওই তাল গাছ পর্যন্ত হচ্ছে কি আমার মালকিন শতরূপা সেনের জমি। তার মানে আপনাদের মালকিন শতরূপা সেন একজন জমিদার নি? আগে হ্যাঁ, শতরূপার বাপ ঠাকুর দ্বারা 7 পুরুষ ধরে এই নিশ্চিন্তপুরের জমিদার। এক সময় হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়াও থাকতো শুনেছি। আচ্ছা, এই নিশ্চিন্তপুরে কত পরিবারের বাস? তা ধরুন গিয়ে 1000-2 মতো হবে। পার্টি পলিটিক্স, কোন পার্টির লোক বেশি? এখানকার মানুষকে উচ্ছেদ করে এখানে কারখানা করা যাবে তো? নিশ্চয়ই যাবে। আমরা যখন থাকছি তখন কোনো অসম্ভবই মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনি? আমি পুলিশ অফিসার ধর্মরাজ মিত্র। জানেন স্যার, ভাগাড়ে গরু পচলে যেমন শকুনকে খবর দিতে হয় না, তেমনি এলাকায় কোথায় কখন হাজির হলে 2 টাকা উপায় হবে, তাই ধর্মরাজ মিত্র ঠিক জানেন। তাই তো আপনার আসার খবর পেয়ে উনি এখানে এসে হাজির হয়ে গেছে। সেই তার মানে আপনাকে দিয়ে আমার কাজ হবে? নিশ্চয় হবে। ও ধর্ম আমি একেবারেই সহ্য করতে পারি না মশাই। আমার কাছে ডিউটি ইজ ডিউটি। সকালবেলা শত্রুপা দেবীর কাছ থেকে থানায় ফোন এলো। শুনলাম বিখ্যাত শিল্পপতি বরেন গাঙ্গুলির সুযোগ্য সন্তান ভাস্কর গাঙ্গুলি আসছেন কলকাতা থেকে নিশ্চিন্তপুর গ্রামে। ব্যাস, সঙ্গে সঙ্গে তাকে রিসিভ করতে চলে এলাম। আপনি নিশ্চয় ভাস্কর গাঙ্গুলি। এই দেখছেন স্যার, দেখছেন ওর প্রশ্নটা একবার শুনলেন? 7 কাণ্ড রামায়ণ পড়ে বলে সীতাকার বউ। আচ্ছা, আমার এখানে আসার উদ্দেশ্য মানে আমি যে শতরূপা সেনের কাছ থেকে এই নিশ্চিন্তপুর গ্রামটা কিনে এখানে লোহার কারখানা করতে চাইছি, এটা পাবলিক মানে গ্রামের মানুষ কি জানে? মনে তো হয় এখনো তেমন কিছু টের পাইনি। যদি পেতো তাহলে নিশ্চয়ই গ্রামের মানুষ এতক্ষণ থানা ঘাও করতো, হাটে বাজারে কানাঘুষো চলতো না। এখনো পর্যন্ত তেমন কিছু শুনিনি স্যার। আমাদের মশাই এখন পদে পদে বিপদ। পাবলিক এখন আর পুলিশকে ভয় পায় না। আমরা এখন পাবলিকের ভয়ে কেঁচো হয়ে থাকি। আর ওদের কেঁচো বানিয়ে গর্তে ঢুকিয়ে দেবার কারিগর হলাম আমি, পার্টির নেতা এই গৌরাঙ্গ গোসাই। আপনি তো নিশ্চিন্তপুর জমিদার বাড়ি ম্যানেজার, আপনি পার্টিও করেন? আগে হ্যাঁ, আমি গাছেরও খাই তলারও কুড়াই, আমরা দুজনে রাজার জামাই। মোরা খাই দাই ঘুরি ফিরি, মানুষের ক্ষতি করি। মোরা দিনে করি দাদাগিরি, রাতে ধম্ম কথা শোনাই। আমি বিখ্যাত শিল্পপতি বরেন গাঙ্গুলির ছেলে ভাস্কর, বানিয়া ভাস্কর গাঙ্গুলি। ঠিক সময় মতো সব বুঝে নেবো। সেই জন্যই তো আমি এই নিশ্চিন্তপুর গ্রাম থেকে কিনতে এসেছি, শতরূপা সেনের সঙ্গে দেখা করতে এসেছি। পেয়ে যাবেন, রাজ্য রাজকন্যা সব পেয়ে যাবেন, শুধু আমাদের দিকটা একটু দেখবেন আর কি। আপনার দিকটা? ওয়েল, ঠিক আছে, আপনার দিকটা দেখবো বলে এই মুহূর্তে আমি নিজেকে প্রস্তুত করে নিলাম। মনে রাখবেন, নিশ্চিন্তপুর গ্রামটা আমার চাই। যদি গ্রামের মানুষকে ডবল দাম দিয়ে জমি কিনতে হয়, কিনবো। কারখানা হলে সেই কারখানায় যদি প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দিতে হয়, আরে দেবো। সরকারি পক্ষ বিরোধী পক্ষ 2 পার্টি ফান্ডে মোটা টাকা চাঁদা দিতে হবে কিন্তু। বলছি তো মশাই, দেবো দেবো। প্রশাসনের উপর তলা থেকে নিচের তলা পর্যন্ত গুঁড়ো ঢালতে পারবেন তো? ও এমন করে ঢালবো যে লোকে চোখে একবারে ঝাপসা দেখবে মশাই। তাহলে আমরাও শত্রু সেল রাখবো না স্যার। প্রথমে বোঝানো হবে, না বুঝলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিরকম করা ব্যবস্থা? জমি আপনার হাতে তুলে দেওয়ার পর রাতারাতি লোক লাগিয়ে সেই জমিতে আপনি প্রাচীর তুলে দেবেন। কি ঠিক বলিনি? হ্যাঁ, একদম ঠিক কথা। কেউ যদি বাধা দিতে আসে তাহলে তার হাতে হ্যারিকেন ধরিয়ে দেওয়া হবে, পিছনে লোহার রড ঠুকিয়ে দেওয়া হবে। যে রডের ভিতরটা ঠান্ডা বাইরেটা গরম, শালারা চেষ্টা করে বেরও করতে পারবে না। তারপর শালাদের রাতের অন্ধকারে নিখোঁজ করে দেওয়া হবে। সেরকম লোক কজন আছে, মানে তারা কোন পার্টির লোক আমি কি জানতে পারি? আরে না না মশাই, তারা কোনো পার্টি টাটি লোক নয়। তারা কতগুলো বেকার বাউন্ডুলের দল, ঘরের খেয়ে বোনের মোস্তারানি তাদের কাজ। শালারা নাকি দেশ সেবা করবে, বলে গ্রাম আমার মা, মাটি আমার শয্যা, গ্রামের মানুষ আমার ভগবান। শতরূপা হুকুম দিয়েছে ওই মা মাটি মানুষের বাচ্চাদের নেতাটাকে দরকার পড়লে আগে মাটি চাপা দেওয়া হবে। কে কে সেই নেতা? কি নাম তার? আর বলবেন না মশাই, সেই নিশ্চিন্তপুরে রবিন হুড। শালা গরিবের ভগবান, কলির কেষ্ট, হরে হরে মানে হরিদাস পাল। 20 বছর পরেই নিশ্চিন্তপুরে নিজের বাপ ঠাকুরদার ভিটেতে ফিরলো মেয়েটা। কোথায় থেকে আদর যত্ন করবে, বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা করবে, তা নয় সারাদিন ওই ভাস্কর বাবুর সাথে গুজর গুজর ফুসুর ফুসুর করেই চলেছে। কেন করবে না রে পুষ্প? তোরা কি জানিস এই নিশ্চিন্তপুর গ্রামটা শতরূপা দিদিমণি ভাস্কর বাবুর কাছে বিক্রি করে দিচ্ছে? কি বলছিস তুই কালীপদ? ঠিকই বলছি, আমি ভাস্কর বাবুর সাথে দিদিমণির সব কথা আল থেকে শুনেছি। আর গ্রামের মানুষগুলো কোথায় যাবে? লোটা কম্বল নিয়ে তারা আকাশের নিচে বাস করবে? তাই করবে। এই নিশ্চিন্তপুর গ্রামের উপর শনির দৃষ্টি পড়েছে, শনির দৃষ্টি। এই তো সর্বনাশের কি হয়েছে পুষ্পমাসি? আমাদের মতো বেকার
ছেলেরা ভাস্কর বাবু লোহার কারখানায় চাকরি পাক, এটা তুমি চাও না? লোহার কারখানা মানে কে করবে লোহার কারখানা? আবার করবে দিদিমণির বন্ধ ওই ভাস্কর বাবু করবে। সেই জন্য পুরো গ্রামটা কিনতে হবে। গ্রামের মানুষের এত বড় সর্বনাশ করবে বলে এ বাড়িতে এসেছে লোকটা। শুধু তাই নয় মা, লোকটা চোখের দৃষ্টিটাও খুব খারাপ। আমার দিকে এমন ভাবে কেন তাকায়। তাকাবে না? তুই লচকে দেখাবি, আর কেউ তাকালেই তো। মুখ সামলে কথা বলি জগদীশ দা। মনে রাখিস এই ঝর্ণা অসভ্য মেয়ে না। সে তো সভ্য না অসভ্য গ্রামের মানুষের হার জানতে বাকি নেই রে। এদিকে হরিদাস দা বলে আদি খেতে করছিস, আর ওইদিকে হরিদাসের চামচা সারা লক্ষর সাথে লটকানি চটকানি খেলা করছিস। মা, ওকে বারণ করে বলছি, তা না হলে এই, কি করবি? বেশি চিৎকার করলে না শতরূপাদিকে বলে দেবো তুই হরিদাসের গুপ্তচর। এইবারে সব কথা হরিদাসের কানে তোলাই তোর একমাত্র কাজ। যা আগে নিজের চরিত্র ঠিক কর, তারপর আমার মেয়ে ঝর্ণার নিয়ে খারাপ কথা বলবি। তার মানে তুমি বলতে চাও তোমার মেয়ে হরিদাসের সাথে মেলামেশা করে না? তোমার মেয়ে হরিদাসের ছাড়া লক্ষণের সাথে ভালোবাসা করে না? কেন করবে না? शाम ढली फिर काली रात आई, शाम ढली फिर काली रात आई, दिल धड़का फिर आपकी याद आई। आंखों ने महसूस किया उस हवा को, आंखों ने महसूस किया उस हवा को जो आपको छूकर हमारे पास आई। শতরূপা দিদিমণি, এতে অন্যায় তো কিছু নেই। অল্প বয়সী মেয়ে পুরুষ মানুষ দেখলে হ্যাংলার মতো তার গায়ে ঢলে পড়বে, তাদিকে হাঁ করে তাকিয়ে থাকবে, সেটাই তো স্বাভাবিক। বড় গভীর সে দৃষ্টি, একেবারে সমুদ্রের নিচের মতো গভীর। সেই গভীরে ঝর্ণা সুন্দরী ডুব দিয়েছে, তো বেশ করেছে। শতরূপা দিদিমণি, আমি আরে বেশ করেছিস, বেশ করেছিস, প্রেম করেছিস। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, কাউকে ভালোবেসেছিস তুই, চুরি তো আর করিসনি। হ্যাঁ, চুরি তো করিসনি। শোন না, শোন না, সব সময় মাথাটাকে উঁচু করে রাখবি, সব সময় মাথা উঁচু। সবাইকে ডেকে ডেকে চিৎকার করে বলবি, ওগো শুনছো তোমরা, প্রেমে পড়েছি গো, আমি প্রেমে পড়েছি। শতরূপা দিদিমণি, আরে আনন্দ কর, আনন্দ কর ঝর্ণা, আনন্দ কর। আরে প্রেমের আবেশ, প্রেমের আবেশ তো সারা দেহ মনে ঝিলিক দিচ্ছে। এই সময় এরকম গুমরামু করে থাকতে নিস না। কেমন এনজয় কর, এনজয় কর, এনজয় কর। আরে আরে আমার সাথে গলায় গলা মিলিয়ে বল, বেশ করবো প্রেম, করবো প্রেম, প্রেম প্রেম কে করবো আমি, জীবনের প্রেম, জীবনের প্রেম, বেশ করবো প্রেম, করবো প্রেম, প্রেম প্রেম কে করবো আমি, জীবনের প্রেম, জীবনের প্রেম। শপিং মলের ঠান্ডা কোণে একটু প্রেমের ছোঁয়াতে, শপিং মলের ঠান্ডা কোণে একটু প্রেমের ছোঁয়াতে, তোমার পকেট কেটে আমায় করতে হবে, তোমার পকেট কেটে আমায় করতে হবে। বডি স্প্রেটা হাতাতে। I love you, আলোর আধারে চাইনিজ হোটেলে মুখোমুখি টেবিলে বসে, তোমার পায়ে পা দিয়ে হ্যাঁ আমার স্বপ্ন নোট করে দেব তোমার মাথাতে। আপনি মেয়েটাকে এভাবে মারলেন দিদিমণি? দেখতেই তো পেলে মারলাম। Yes! আমি শতরূপা সেন। এই নিশ্চিন্তপুরে জমিদারি আমার 7 পুরুষের সম্পত্তি, যে সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী, একমাত্র মালকিন আমি শতরূপা সেন। কিন্তু দীর্ঘ 20 বছর পর দিল্লি থেকে ফিরে এসে দেখছি কিছু সুবিধাবাদী হাড়াহাতে ছোট লোকের দল আমার সম্পত্তির ওপর ভিটে গেড়ে বসেই শুধু নেই, আমার সম্পত্তির ওপর ঘুঘু চড়াবার পরিকল্পনা পাকা করে ফেলেছে। আর সেই সুবিধাবাদী হাড়াহাতে ছোট লোকেদের নেতা এই জমিদার বাড়ির সামান্য মূর্তি গড়ার কারিগরের ছেলে হরিদাস পাল। একদিন যারা কিনা এই জমিদার বাড়ির দয়া সামান্য খুদ কুড়ো খেয়ে প্রাণে বেঁচে থেকেছে, তার সঙ্গে আমার চাকরানির মেয়ে সুসম্পর্ক থাকবে না। না 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 না
সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই আজ এই মুহূর্তে তুমি তোমার মেয়ে ঝর্ণাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে পুষ্পমাসি। আউট আউট আই সে। না 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 দিদিমণি না, এত বড় কঠিন শাস্তি তুমি আমাদের দিও না গো। আমি তোমার পায়ে পড়ে আমাদের তুমি ক্ষমা করে দাও। শতরূপা সেনের ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ লেখা নেই। আমার কাছে ডিসিশন ইজ ডিসিশন। কালীপদদা ম্যানেজার বাবুকে বলো পুষ্পমাসির বকেয়া মাইনে মিটিয়ে দিতে। কাল সকালে যেন আমি ওদের বাড়িতে আর দেখতে না পাই। যাও। কিন্তু দিদিমণি, ঝর্ণা যদি কথা দেয় ও আর কখনো হরিদাসদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না, তাহলেও কি ওকে ক্ষমা করে দেওয়া যায় না দিদিমণি? তুমি দায়িত্ব নেবে? বলো 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 বলো, নেবে তুমি দায়িত্ব? ওয়েল, তুমি এবারে পুরনো কাজের লোক, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি যদি দায়িত্ব নাও তাহলে ওরা যেমন এ বাড়িতে আছে তেমন থাকতে পারবে। বাট ওই হরিদাস পাল আর তার সাঙ্গপাঙ্গ ত্রিসীমানায় ওর যাওয়া চলবে না। এই কথাটাকে ভালো করে বুঝিয়ে দাও। যাও যাও। বেশ, তাই হবে। বল হতবাকি দিদিমণিকে বল ওই হরিদাস পালের সঙ্গে আর ওর লোকজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবি না। বল বল। ওই হরিদাসকে এই নিশ্চিন্তপুর থেকে না সরানোর পর গ্রামের মানুষ আমাদের মাথায় পা তুলে দেবে। ম্যানেজার গৌরঙ্গ গোস্বামীর কথাটা একটু ভালো করে ভেবে দেখবেন ম্যাডাম, নইলে কিন্তু আমাদের বিপদ হবে, ভীষণ বিপদ। আর এই বিপদের মশলাটা তৈরি করছে ওই হরিদাস পাল। জানি জানি, সেই জন্যই তো বললাম আগামী 1 মাসের মধ্যেই নিশ্চিন্তপুর গ্রামের সবার সঙ্গে হরিদাস পালকে এই নিশ্চিন্তপুর গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ইয়েস, চলে যেতে হবে। তা নাহলে গ্রামের প্রত্যেকটা পুকুরের জলে আমি পলিডল মিশিয়ে দেবো। প্রত্যেকটা জলের কলের পাইপের ভেতর ঢুকিয়ে দেবো পটাশিয়াম সাইনাইটের মতো তীব্র বিষ। সেই তীব্র বিষের বিষক্রিয়ায় মহামারীর মতো মানুষ মরবে, আর আমি আনন্দে কুমিরের কান্না কাঁদবো। কুমিরের কান্না। পূর্ব পরিকল্পনা শতরূপা, এমনটি হলে কেউ সন্দেহ করতে পারবে না এই নারকীয় কাণ্ডে শিরোমণি শতরূপা সেন। এক্স্যাক্টলি সো। দু একটা টিভি চ্যানেলকে একটু কভার করিয়ে দেবো। গুড। জলে আর্সেনিকের বিষক্রিয়ায় মানুষ মারা গেছে। কলের জলের পাইপের ভেতর পটাশিয়াম সাইনাইড নয়, পাওয়া গেছে অ্যানথ্রাক্সের জীবাণু। ব্রিলিয়েন্ট শতরূপা, ব্রিলিয়েন্ট। হোয়াট আ গ্রেট আইডিয়া ইট ইজ। একবার গ্রামের মানুষের মাঝখানে গুজবটাকে ছড়িয়ে দিতে পারলে সবাই সেটাই বিশ্বাস করবে। আর তারপর ভালো দাম দিয়ে কিনে নেবো এই নিশ্চিন্তপুর গ্রাম। এর জন্য অবশ্য প্রত্যেক পরিবারকে টাকা দেওয়া হবে। আমরা আমার গ্রামের বেকার ছেলেরা লোহার কারখানায় চাকরি পাবো তো শতরূপাদি? পাবে নিশ্চয়ই পাবেনি। আচ্ছা ভাস্কর, একটা কাজ করলে কেমন হয় বলুন তো? বলুন না, কি কাজ? মানে আমি বলতে চাইছি, ধরুন গ্রামের 25% জমিতে যদি কারখানাটা করা যায়, হ্যাঁ, আই মিন টু সে, তাহলে গ্রামে একটা কারখানা হলো, আবার গ্রামের কিছু মানুষ চাষবাস করে গ্রামে থেকেও যেতে পারলো। আমি ছোট কারবারে টাকা ঢালি না, শতরূপা সেন। Sky is my limit. Yes, upwards towards the peaks, towards the sky, towards the stars, towards the vast silence. তাছাড়া ওই 25% জমিতে কারখানা করলে সেটা একটা ছোট্ট কারখানা হবে। না, অত ছোটখাটো ব্যাপারে আমি মাথা গলাই না। আই সি। ওকে, বি কুল। আপনার কথা মতোই কাজ হবে। বাট রিমেম্বার, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, যা কিছু ডিসিশন, যা কিছু সিদ্ধান্ত, তা কিন্তু আগামী শনিবার গ্রামের মাথাদের সঙ্গে আলোচনা করার পরে নেওয়া হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ভেরি মাচ ক্লিয়ার টু মি। আরে গ্রামের বিশিষ্ট মানুষজন, যেমন ধরুন ডাক্তার, মাস্টার, বিডিও, পুলিশ অফিসার, এদের সবাইকে নিয়ে আমার কর্মযজ্ঞের আয়োজন। ভেরি গুড। ওয়েল, তুমি যাও জগদীশ, তুমি যাও। আগামী শনিবার বাড়িতে বসবে জরুরি মিটিং। তুমি ঠিক সময়ে বিডিও ম্যাডাম আর হরিদাস পালের ভাই চাঁদু মাস্টারকে নিয়ে বাড়িতে হাজির হয়ে যাবে। বুঝেছো? বুঝেছি দিদি। এই জগদীশ একবার যা শোনে তা কখনো ভোলে না, কখনো না। শুধু দেখবেন লোহার কারখানায় আমার চাকরিটা যেন হয়। চলিয়ে আমার একটা কাজ আছে। কোথায় যাচ্ছেন মিস্টার ভাস্কর গাঙ্গুলি? তাই না, ঝর্ণার সঙ্গে সময় কাটিয়ে আসে। না, আসলে ঝর্ণা খুব ভালো দাবা খেলে, আর দাবা খেললে বুদ্ধি বাড়ে, তাই জন্য। আমিও কিন্তু খুব ভালো দাবা খেলা জানি মিস্টার ভাস্কর গাঙ্গুলি। ইয়েস, জানি খুব ভালো দাবা খেলতে। জানি দাবার কালো সাদা বর্গক্ষেত্রের ওপর রাজামন্ত্রীর বুদ্ধির কারসাজি। জানি ঘোড়ার আড়াই প্যাঁচে কেমন করে শত্রুপক্ষকে কুপকাত করতে হয়। ইয়েস, ঘোড়ার আড়াই প্যাঁচে কেমন করে শত্রুপক্ষকে। ও ভাই রে, ও আমার ভাই রে, ও ভাই আমার, আমি যে গায়ের ছেলে, লোকে আমায় মূর্খ বলে। আমি যে গায়ের ছেলে, লোকে আমায় মূর্খ বলে। নাম হরিদাস পাল, আমার নাম হরিদাস পাল। ও ভাই রে, ও আমার বোন রে, ও ভাই আমার, আমি যে
যে গায়ের ছেলে লোকে আমায় মূর্খ বলে, আমি যে গায়ের ছেলে লোকে আমায় মূর্খ বলে। নাম হরিদাস পাল, আমার নাম হরিদাস পাল, নাম হরিদাস পাল, আমার নাম হরিদাস পাল। ও ভাই রে, ও আমার বোন রে, ও ভাই আমার। সকালবেলায় মাঠে চাষ করছিলাম, এমন সময় বিডিও ম্যাডামের সঙ্গে দেখা। তার সঙ্গে দেখা হতেই শুনলাম আজ নাকি তোরা রাধার ওই জমিদার বাড়িতে নেমন্তন্ন আছে। তা শুনেই ভাবলাম কি জামা কাপড় পরে সেখানে যাবি। ওরে তোদের তো কোনো চিন্তা ভাবনা থাকে না, সব চিন্তা ভাবনা তো আমার আমার। তাই কি করলাম জানিস, পদ্ম দেখিতে গিয়ে তো ধুতি পাঞ্জাবিটা নিজের হাতে কেচে গঞ্জের হাট থেকে ইস্ত্রি করে নিয়ে এলাম, আর সেই সঙ্গে রাধার ওই ছেঁড়া চটি জোড়াও গঞ্জের হাট থেকে সেলাই করে নিয়ে এলাম। নে চাদু ধর, এনে তোর চটি। আরে রাধা, রাধা রে, এই নে তোর পাঞ্জাবি আর ধুতি। তার মানে আমি রাধার চটি পায়ে দেবো, আর আমার ধুতি পাঞ্জাবি পরে রাধা নেমন্তন্ন খেতে যাবে? কি যে বলিস না তুই। এই আমার দোষ জানিস, সব কাজকর্মই করি কিন্তু শেষ পর্যন্ত একটা গন্ডগোল না পাকিয়ে ছাড়ে। কি হলো রে, মুখটাকে বেজার করে আছিস কেন? চাদুর সঙ্গে ঝগড়া করেছিস না? না রে বাবু, তোদের নিয়ে আর পারা যাবে না। ওরে বাচ্চা কাচ্চা না হলে এমনটাই হয়। আরে অলক্ষণ, বাইরে দাঁড়িয়ে বিড়ি ফুকবিটা কতক্ষণ? আরে ঝর্ণারে বল মালাটা নিয়ে আসতে। এসে যাবে গো হরিদা, ঝর্ণা ঠিক সময় মতো রাধা বৌদির জন্য মালা নিয়ে এসে যাবে। মালা? রাধার জন্য মালা? আর বলো কেন চাদুদা, হরিদার ইচ্ছে জমিদার বাবুর মেয়ের নেমন্তন্ন রাখতে তোমরা সেজে গুজে পরিপাটি হয়ে সেখানে যাও। তাই তো পদ্মদিঘিতে গিয়ে নিজের হাতে তোমার ধুতি পাঞ্জাবি কেচে মার দিয়ে সেই ধুতি পাঞ্জাবি শুকিয়ে ইস্ত্রি করে এনেছে। শুধু তাই না, রাধাবতী চটি সেলাই করতে গঞ্জের বাজার গিয়ে কতগুলো বেলফুল কিনে এনেছে, কুচ্ছ বেলফুল। তারপর সেই ফুল জমিদার বাড়িতে কাজ করে পুষ্পমাসির মেয়ে ঝর্ণার হাতে দিয়ে বলল, হ্যাঁ আমি কলেজ থেকে ফিরছিলাম, রাস্তায় হঠাৎ হরিদার সঙ্গে দেখা হতে বললো, ও যেমন ভয়ের বউ রাধা সন্ধ্যাবেলায় বেলফুলের মালা মাথায় দিয়ে তাদের জমিদার বাড়িতে যাবে। এই অবেলায় দোকান বন্ধ, তাই এই কিছু কিছু বেলফুল নিয়ে এসেছে। যাও এগুলো নিয়ে এক্ষুনি মালা গেতে নিয়ে আয়। এই আমার সঙ্গে মস্করা করা হচ্ছে, আমাকে ভেঙানো হচ্ছে। দে ঝর্ণা দে, মালাটা দে। ওরে রাধা, রাধা রে, এই নে ধর, নে নে নে, শুন খুব ভালো করে সেজে গুজে সে বাড়িতে যাস, বুঝলি? এক মাথা সিঁদুর পরবি, ওই গলায় সোনার হার দিবি, আর মাথায় মাথায় বেলফুলের মালাটা পরবি। আরে চাদু রে, তুইও কিন্তু পরিপাটি হয়ে সে বাড়িতে যাস, বুঝলি? ওই যে কোচানো ধুতিটা এমনি করে নতুন জামাইয়ের মতো ধরবি রে, নতুন জামাই। তারপরে একেবারে গটগট করতে করতে সে বাড়ি দিকে ঢুকবি রে। মাথা নিচু করে নয়, মাথা উঁচু। গরিব তাতে কি হয়েছে রে, মাথা নিচু করবি না, ভুলে যাবি না কিন্তু তুই এই হরিদাস পালের ভাই। দাদা, দাদা তুই আমাদের এত ভালোবাসিস, আমার জামা কাপড় কাছে ইস্ত্রি করে নিলি, নিজের হাতে ভাইয়ের বই ছেঁড়া চটি সারাই করে নিলি, অথচ আজ পর্যন্ত আমি তোর জন্য কিছু করতে পারিনি। কিচ্ছু না। এই দেখো বোকা ছেলের কথা শোনো। ওরে চাদু রে, তুই আমার জন্য কি করবি রে? তুই তো আমার ছোট ভাই, আর রাধা তো আমার বোনের সমান। আমি কি তোদের ভালো না বেসে পারি রে? আমি কি তোদের কখনো ভালো না বেসে পারি? ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করিস রে, আমি যেন এইভাবে হাসিতে খুশিতে আমার জীবনটা কাটিয়ে দিতে পারি। আর আমি তোদের কাছে কিচ্ছু চাই না রে, কিচ্ছু না। আচ্ছা আপনি কি বলেন তো দাদা, কেন কেন আপনি আমাদের এত ভালোবাসেন? আপনি কি জানেন আমরা কেউ এই দেখো আবার চোখের জল ফেলে। ওরে বোন, আমার জন্য কাঁদছিস বোন? কাঁদিস না। দেখ আমি লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হতে পারিনি বলে মাঝে মাঝে একটু দুঃখ কষ্ট যে আমার হয় না তা না, তবে আমি খুব ভালো আছি রে। এই যে তোরা সবাই আমায় কত ভালোবাসিস, গ্রামের সবাই আমায় কত স্নেহ করে, কত ভালোবাসে, এ কি আমার কম ভাগ্য রে? রাধা রে, রাধা মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? মনে হয় আমার চেয়ে সুখী বুঝি এই পৃথিবীতে আর কেউ নেই রে, কেউ না। হরিদা, এ বুকে ব্যথা লাগে না, এই বুকে ব্যথা লাগে না। পদ্ম পাতা যেমন জলকে ধরে রাখে না, এই বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না। প্রখর দারুণ তাপে চাতক কি আগুন মাপে, প্রখর দারুণ তাপে চাতক কি আগুন মাপে, বর্ষার এক ফোঁটা জল শুধু ভিক্ষা মাগে। চোখ দুটো স্থির, তার ক্লান্তি কখনো আসে না, বুকে ব্যথা লাগে না, বুকে ব্যথা লাগে না। পদ্ম পাতা যেমন জলকে ধরে রাখে না,
ব্যথা লাগে না এ বুকে, ব্যথা লাগে না। অমন করে তাকায় কি দেখছো গো হরেদা? নদীটারে দেখছি রে, দেখ না দেখ কেমন আপন খেয়ালে নদীটা বয়ে যাচ্ছে, দেখেছিস? এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে গান সেজে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। দাদা, দাদা আপনি কাঁদছেন? না রে না, আমার এই চোখের জল দুঃখের জল না রে, এ আনন্দের জল, আনন্দের। হ্যাঁ রে লক্ষণ, আজ আমার কত বড় আনন্দের দিন বলতো। হ্যাঁ, কুমুরের ছেলে হয়ে মেয়েকে বিয়ে করার জন্য যে জমিদার বাড়ির লোকজন এতদিন আমাদের পরিবারের সবাইকে এই অস্পৃশ্য করে রেখেছিল, সেই জমিদারের বাড়ির মেয়ে আজ 20 বছর পর গ্রামে ফিরে এসে ভিডিও ম্যাডাম আর ওই বড় বাবুর মতো ভিআইপিদের সঙ্গে আমার ভাই আর ভাই বউকে নিমন্ত্রণ করেছে। এ কি আমার কম আনন্দের কথা রে? তাড়াতাড়ি কি তখন থেকে হরে হরে করছিস? যা যা যা, ঘটনার দোকান থেকে এক বাক্স মিষ্টি নিয়ে গিয়ে যা। আজ আমি রাধার চাদুকে গরুর গাড়িতে চাপিয়ে চাল হাঁটারাট আমি নিজে এসে গরুর গাড়ি চালিয়ে ওদের ওই জমিদার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। যা ভাগ। এই যে হরিদাস, আমি কিন্তু বিনা আমন্ত্রণে তোমাদের বাড়িতে চলে এলাম। রে কি সৌভাগ্য আপনি আমাদের বাড়িতে। কি ব্যাপার আপনি? আরে বাবা, উনি আমাদের এই এলাকার নতুন বিডিও ম্যাডাম। আচ্ছা নমস্কার। আসলে আমি এই এলাকায় ভিডিও হয়ে এসেছি, আপনি? উনি হচ্ছেন গিয়ে হরেদার ভাই, মানে সৎ ছোট ভাই চাঁদুদা। ও আইসি, নমস্কার। আর ইনি হচ্ছেন চাঁদুদার বউ রাধা বৌদি। নমস্কার নমস্কার নমস্কার। এখানে ভিডিও চাকরি নিয়ে এসে এলাকার লোকজনের মুখে হরিদাসের নামটা শোনার পর ওর সঙ্গে পরিচয় পর্বটা আগেই সেরে ফেলেছি। শিক্ষিত না হয়েও এত ভালো জীবনবোধ, হরিদাসের সাথে আলাপ না হলে বুঝতেই পারতাম না। কি যে বলেন আপনি। আমার দাদা গ্রামের গর্ব ম্যাডাম, আমার দাদা গ্রামের গর্ব। মাঝরাতে কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলে হরিদা, শ্মশানে কাউকে দাহ করতে হলে হরিদা। আসলে আসলে হরিদা হচ্ছে যাকে বলে এক কথায় সর্বঘটে কাঁটালি কলার মতো। চলুন চলুন ম্যাডাম, চলুন চাঁদুদা, আর দেরি করবেন না, মিটিং কিন্তু শুরু হয়ে যাবে। চলে আসুন, আমি গাড়িতে গিয়ে বসছি। আপনার একটা কথা জিজ্ঞেস করবো ভিডিও ম্যাডাম? কি জানতে চাও বলো। এই জগা হারামজাদা বুঝি আপনার গাড়ি চালানোর কাজ নিয়েছে? হ্যাঁ হরিদাস, কয়েকদিন হলো আমার কাজে জয়েন করেছে, কিন্তু কেন বলো তো? এই হারামজাদাটা খুব একটা সুবিধের না, একটু সাবধানে থাকবে না? ও মা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর চরিত্রটা অনেকটাই দুমুখো সাপের মতো। একের কথা অন্যের কাছে লাগানোটাও স্বভাব। ও আচ্ছা। যারা অন্যের পকেট কেটে নিজের পকেট ভরায়, গরিব মানুষের প্রাপ্য ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল হিসেবে দিনের বেলা রাতের অন্ধকারে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, ওই জগা হারামজাদা। ওই জগা হারামজাদা তাদের পাছাটা কুকুর, ওই কুকুরটার দাঁতে কিন্তু খুব বিষ আছে, এই তাই একটু সাবধানে থাকবে না? হ্যাঁ, লোকটাকে যে আমারও কেমন কেমন লাগছে না তা নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আরো একটা ব্যাপার আমার কাছে খুব আশ্চর্য বলে মনে হচ্ছে। ব্যাপারটা হলো, সাধু বাবু আপনাকে একটা প্রশ্ন করব, অবশ্য আপনি যদি কিছু মনে না করেন। আরে না না, মনে করবো কেন, মনে করবো কেন, বলুন না বলুন না, আপনি কি জানতে চান বলুন বলুন। শুনেছি আপনার বাবা আপনাকে ত্যায্যপুত্র করে এই সমস্ত জমি ভিটে হরিদাসকে দিয়ে যান। জমির ভোগ দখলকারী হিসেবে হরিদাসকে নেমন্তন্ন না করে মিস শত্রুপা সেন আপনাকে এবং আপনার স্ত্রীকে নেমন্তন্ন করলেন কেন? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। হয়েছে কি এভাবে হাবাচ্ছিস কেন তুই? ঘটনার দোকান থেকে মিষ্টি আনতে গিয়ে এই আমি কি খবর শুনলাম গো হরিদা? কি শুনেছিস বল, কি শুনেছিস? আমাদের নিশ্চিন্তপুর গ্রাম নাকি বিক্রি হয়ে যাচ্ছে। নিশ্চিন্তপুর গ্রাম বিক্রি হয়ে যাচ্ছে মানে? আরে চাদু, চাদু, জমিদার বাড়ির ম্যানেজারের কাছে তুই তেমন কোনো কথা শুনেছিস? না না তো না তো না। ভিডিও ম্যাডাম আপনি? না তো। তাহলে কি ঝর্ণা একটু আগে এরকমই একটা বিপদের ইঙ্গিত দিয়ে গেল? হ্যাঁ, কিন্তু কে রে? কে বিক্রি করে দেবে নিশ্চিন্তপুর গ্রাম? আরে সঞ্জয়, কার ঘাড়ে গোটা মাথা আছে রে? এই নিশ্চিন্তপুর গ্রাম বিক্রি করে দেয়? বল কে সে মাতব্বর? এই হরিদাস পাল থাকতে নিশ্চিন্তপুর বিক্রি করে দেবে? বল কে সে? সেই গ্রামের মালকিন দিল্লি থেকে এসেছে, জমিদার বাড়ির মেয়ে শতরূপা সেন। এই শালা শালা! একটা বর্ষার দুপুরে
কৃষ্ণচূড়া গাছটা যখন ভিজছে সে একা, একটা বর্ষার দুপুরে হলুদ মাখা লাল কৃষ্ণচূড়া গাছটা যখন ভিজছে সে একা। একটা বর্ষার দুপুরে হলুদ মাখা লাল কৃষ্ণচূড়া গাছটা যখন ভিজছে সে একা, একা, একা। ডার্লিং, এই জীবনে তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। শাহরুখ ক্রেজি গাই কেউ দেখে ফেলবে। জানুক দেখে সবাই জানো আমাদের সম্পর্ক। এই যে এই বাড়ি সবাই জানুক জমিদার বাড়ির মেয়ে 17 বছরের হবু হাজবেন্ড ভাস্কর গাঙ্গুলি। মাই গড, ডোন্ট শাউট প্লিজ, চিৎকার করো না, কেউ শুনে ফেলবে। ওফ, আমি চাই না ভাস্কর এখনই আমাদের এই সম্পর্কটা এই বাড়িতে সবার কাছে জানাজানি হয়ে যাক। তাছাড়া তোমার সঙ্গে কিন্তু আমার কথা ছিল যে আপাতত আমরা আমাদের এই সম্পর্কটা এই বাড়িতে সবার কাছে গোপন রাখবো। ইনফ্যাক্ট তুমি আমার কাছে প্রমিসও করেছিলে। এই প্রমিস ভাঙাটা কিন্তু ভদ্রলোকের কাজ নয়, ওকে? কতদিন বলো আর কতদিন? দেখো এইভাবে সত্যিটাকে গোপন করে থাকতে আমার আর ভালো লাগছে না। এই রূপা, সত্যি তুমি ভালোবাসো তো? আরে বাবা, বাসি নটি চ্যাপ। ভালো না বাসলে কখনো দিল্লি ইউনিভার্সিটির অ্যাকাউন্টেন্সির প্রফেসর ভাস্কর গাঙ্গুলিকে এই নিশ্চিন্তপুরে জমিদার বাড়ির অন্দরমহলে ঢোকার অনুমতিটা আমি দিতাম? বুড়ো কোথাকার! খবরদার বলছি, তুমি আমাকে বুড়ো বলবে না। আরে বুড়োকে বুড়ো বলবো না তো কি প্লিজ বলবো? বলো না। তুমি আমার চেয়ে বয়সে কত বড় বলো? কত বলো তো? 20 বছরের বড়। 20 বছরের বড় তুমি আমার চেয়ে, মাই গড! 20 বছর বলে প্রফেসরের সঙ্গে ছাত্রী হয়ে প্রেমে পড়তে গেলে ওই তো নিজের সমবয়সী কোনো ক্লাসমেটে প্রেমে পড়তে? ইউনিভার্সিটিতে অত ছাত্র থাকলে বুড়ো প্রফেসরকে পছন্দ হলো, এখন বড় খরচা। সত্যি ভাস্কর, কি ঘটে গেল তাই না? পড়াতে এসে কলেজের ক্লাসরুম থেকে শতরূপা সেনের মনটাকে চুরি করলে তুমি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বরেন গাঙ্গুলির ছেলে প্রফেসর ভাস্কর গাঙ্গুলি। আর এখন আবার এই নিশ্চিন্তপুরের ভাবি শ্বশুরের জমির ওপর লোহার কারখানা বানাবে। ভাবতে পারছি না। প্রফেসর থেকে হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভাস্কর গাঙ্গুলি। ওয়াও, রিয়েলি আনবিলিভেবল। ইন্ডাস্ট্রিয়ালিস্ট! আরে তুমি কি ভাবলে সত্যি অজ পাড়া গায়ে কারখানা করবো বলে নিশ্চিন্তপুর গ্রামে এসেছি? তাহলে এত কাণ্ড করছো কেন? এই ভাস্কর, তোমার ইচ্ছেটা কি আমাকে একটু খুলে বলো তো। সবাইকে বোকা বানাতে চাই। মানে? এবারে সবাইকে বোকা বানিয়ে, এই গ্রামের সবাইকে বোকা বানিয়ে তোমাকে নিয়ে সোজা উড়ে যাবো আমেরিকা। তবে দুজনে বিয়ে করে সংসার করবো। ঠিক বুঝলাম না। এসব তুমি কি বলছো ভাস্কর? এসব কথা আমাকে তো আগে কোনোদিন বলনি। আরে বাবা, আগে বলিনি, এখন তো বলছি। দেখো না, এই নিশ্চিন্তপুর গ্রাম তোমার জমিদারি সম্পত্তি বিক্রি করে আমাদের অনেক টাকা হবে। সেই টাকা নিয়ে সোজা আমেরিকা। আমি কিন্তু তোমার কারখানা করার জন্য এই নিশ্চিন্তপুর গ্রাম থেকে গ্রামবাসীদের উৎখাত করতে রাজি হয়েছিলাম। ইয়েস, তোমার কারখানা করার জন্য, আমার সম্পত্তি বিক্রি করে দিয়ে বিদেশে গিয়ে থাকবার জন্য নয়। কেন? আফটার অল এটা আমার বাপ ঠাকুরদার সম্পত্তি। না, লেট মি ফিনিশ ফার্স্ট। এটা আমার বাপ ঠাকুরদার সম্পত্তি। তাদের সম্পত্তি ভোগ করার অধিকার আমার ডেফিনেটলি আছে। তাই বলে এত বড় একটা প্রপার্টিকে আমি বিক্রি? ও মাই গড, আর ইউ ম্যাড অর সামথিং লাইক দ্যাট? হ্যাঁ, এত বড় একটা সম্পত্তিকে বিক্রি? না ভাস্কর, প্লিজ, এটা আমি নৈতিকভাবে কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু আমি তো তোমার সম্পত্তি বিক্রির টাকার উপর ভরসা করে অলরেডি আমেরিকাতে জমি বায়না করে দিয়েছি। ভাস্কর, কি বলছো কি এই সমস্ত কথাবার্তা? এত সব ঘটনা ঘটিয়ে ফেলেছো, অথচ আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না তুমি? আমার বিশ্বাস আমার কাজকে তুমি সমর্থন করবে। সেই জন্য প্রায় $20,000 মানে প্রায় 8 লক্ষ টাকা দিয়ে আমি নিউ ইয়র্কে জমি বুক করে দিয়েছি। ভাস্কর, সেই জমিতে কি থাকবে জানো? সেই জমিতে থাকবে সুইমিং পুল, ফার্ম হাউস, টেনিস কোর্ট, গলফ লিঙ্ক, বার, কাফে, কনফারেন্স হল, আরো কত কি। তাই তো নিশ্চিন্তপুর গ্রাম আর তোমার জমিদারি বিক্রির টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত আমার টেনশন কাটবে না। না ভাস্কর, তোমাকে তোমার সিদ্ধান্ত বদলাতে হবে। বাপ ঠাকুরদার সম্পত্তি বিক্রি করে দিয়ে আমি নিজেকে ছোট করতে পারবো না। এত বড় একটা জঘন্য অপরাধ, ও মাই গড, আমি তো ভাবতে পারছি না। এত বড় একটা জঘন্য অপরাধ আমি কিছুতেই করতে পারবো না। আমার দুঃসম্পর্কের কাকাবু অতগুলো টাকা দিয়ে জমিটা বুক করে দিলে এখন তুমি ছেলে মানুষের মতো কথা বলছো। ছেলে মানুষের মতো কথা শতরূপা বলে না। শতরূপা! আস্তে ভাস্কর, গলার আওয়াজ নিচে নামিয়ে কথা বলো। আমার সামনে এত উঁচু গলায় কথা বলবে না, আমি পছন্দ করি না, তুমি ভালো করে জানো।
আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেভাবেই কাজ হবে ভাস্কর। তুমি না পাগল বুঝেছো? পাগল হয়েছিলাম, পাগল হয়েছিলাম তোমার জন্যে, তোমাকে ভালোবেসে, কিন্তু আজকের পর সেই পাগলামি থেকে আমি নিজেকে খানিকটা সরিয়ে নিলাম। শতরূপা, মনে রেখো, ল্যাজনেরের সামনের দুপা তুলে যে কুকুর দয়ার খাবার মুখে তুলে নেয় সে কখনো ঘেউ ঘেউ করে ডাকে না, গলা নিচু করে বিড়ালের মতো মিউ মিউ করেই ডাকে। যাও 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 যাও, আমার এস্টেটের অ্যাকাউন্ট থেকে আমি তোমাকে 8 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি তোমার 8 লাখ টাকা, তুমি তোমার আমেরিকার কাকাকে জমি অ্যাডভান্সের টাকা শোধ করে দাও। বাট ফর হেভেন সেক আমাকে আমার বাপ ঠাকুরদার সম্পত্তি বিক্রি করে দিয়ে আমার নিজের জন্মভূমি গ্রাম ছেড়ে বিদেশে গিয়ে থাকবার জন্য অনুরোধ করবে না কোনোদিন, প্লিজ। কি বুঝলি ঝর্ণার মা, কোথাকার জল কোথায় গড়াচ্ছে বুঝতে পারছিস তো? 70 একেই বলে 70। তুই দেখিনিস পুষ্প, ওই ধান্দাবাজ ভাস্কর নামে তস্করটা দিদিমণি মাথায় হাত বুলিয়ে একদিন তার সব সম্পত্তি গেরাস করে ছাড়বে। মা, এই যে মা তুমি এখানে, ওদিকে শতরূপাদি তোমাকে ডেকে ডেকে হন্যে হয়ে যাচ্ছে। ও মা, উনিই তো আমাকে বললেন সবাইকে গিয়ে বলো পুষ্পমাসে আমি তৈরি হয়ে আসছি। কেন এত কথা বলছো? তুমি তো জানো শতরূপার স্বভাবটাই ওরকম, কখন কাকে কি বলে তার কোনো খেয়াল থাকে না। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আরে বাবা, ছোট্ট থেকে যারা অভাব কি জানে না তারাই অনেক খামখেয়ালি হয়। যাও যাও, শতরূপার কাছে যাও, দেখো কি বলছে, কেন ডাকছে গিয়ে শোনো। চল পুষ্প চল, একটু পরেই পার্টি শুরু হবে, সব বন্দোবস্ত করতে হবে তো। আয় আয় চল আয়। কি হলো? যাও যাও বলছি। বেশ, তাই যাচ্ছি। ওহ, সকাল থেকে রাত পর্যন্ত নিচতলা উপরতলা করতে করতে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি বাপু। এতদিন তো হবাওনি পুষ্পরানী, 20 বছর পর শতরূপা দেবী দেশের বাড়িতে পা রাখলেন, এবার তোমার গতরটা একটু কাজে লাগাও। কি হলো? যাও যাও বলছি। যাচ্ছি 22 বছর ধরে তুমি আমাকে ওই হুকুমের লাল চোখটা দেখিয়ে আসছো, কিন্তু আর নয়। এবার আমার ঝর্ণা একটা চাকরি বাকরি পেলেই আমি তোমার হুকুমের লাল চোখকে বুড়া আঙুল দেখিয়ে এ বাড়ি থেকে সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে যাব। চুপ বাবা, আরে এসব কি হচ্ছে কি? হ্যাঁ, সামান্য একটা কাজে ঝিয়ে আপনার সঙ্গে এইভাবে কথা বলে গেল মশাই। কেন বলবে না? ওই যে কথাই আছে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। প্রমোদ কিন্তু এও বলে শকুনির অভিশাপে গরু মারে না। ও, এও তো বচন ঝাড়ছে। আরে হোয়াটস রং মিস্টার গোস্বামী? এই ঝর্ণা আপনার সঙ্গে এইভাবে কথা বলছে কেন? কেন বলবে না? যতদিন যাবে ওই মেয়েটার কথা বলার সাহস আরো বাড়তেই থাকবে, কারণ এই ঝর্ণা সুন্দরীর সাহসের যোগানদার এই নিশ্চিন্তপুরের রবিনহুড হরিদাস পাল। Oh, wow, what a beautiful lady you are. You are looking very nice and gorgeous too. ছাড়ুন না এসব ব্যাপার। আহা! না মানে বলছি যে ছাড়ুন না এসব ব্যাপার, আজকের একটা ভাইটাল মিটিং এ। জানি ভাস্কর, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি আজকের এই মিটিং ডেকেছি। নিশ্চিন্তপুরের মাটির ওপর লোহার কারখানা হবে। ইয়েস, নিশ্চিন্তপুরের মাটির ওপর লোহার কারখানা হবে। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করবে। শুনুন অফিসার ধর্মরাজ মিত্র, আমার সঙ্গে যারা শত্রুতার ছক করছে তাদের আমি নির্মূল করে দেবই। আজকের মিটিং এ এটাই হবে মেন এজেন্ডা, প্রধান আলোচনার বিষয়। আমি আপনার নির্দেশ মতোই সব কাজ করে যাব ম্যাডাম। দ্যাটস গুড। ইউ, তোর এত বড় সাহস তুই আমার জমিদারির ম্যানেজার গৌরাঙ্গ গোসাইয়ের মুখের উপর কথা বলিস? ওই ম্যানেজার বাবু সবসময় আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। বেশ করবে। ভুলে যাস না তুই আর তোর মা ছোটবেলা থেকে এ বাড়ির ভাত খেয়ে বড় হয়েছিস, রাইট? অথচ বারণ করা সত্ত্বেও যারা আমার সঙ্গে শত্রুতা করছে তাদের সঙ্গে তুই বন্ধুত্ব করছিস। হাউ ডেয়ার ইউ আর! হ্যাঁ, ভিকিরির মেয়ে, শিক্ষিতা হয়েছিস তাই না? বিয়ে পাশ করতে চলেছিস। কার টাকায় লেখাপড়া শিখছিস? কার টাকায় জামা কাপড়গুলো পরে আছিস? কে দিচ্ছে তোর লজ্জা ঢাকার বস্ত্র? সব আমি দিচ্ছি, সব আমার টাকায় কেনা, আমার। তাই আমি যেভাবে বলবো সেইভাবেই কথা শুনে তোকে চলতে হবে, শুনেছিস? যেভাবে আমি বলবো সেইভাবে কথা শুনে চলবি তুই। তা নাহলে তোর মাথার ওই লম্বা চুলগুলো আমি নিজের হাতে কাঁচি দিয়ে কুচ করে কেটে দেবো। তোর গা থেকে জামা কাপড়গুলো খুলে নিয়ে তোকে ছাদের ওপর চিলেকোঠার ঘরে তালা বন্ধ করে রেখে দেবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? Shut up. Just keep your bloody mouth shut. Out I say. বেশ, যাচ্ছি। তবে যাওয়ার সময় আপনাকে শুধু একটা কথা বলছি, শুনুন শতরূপাদি, যাদের আপনি বন্ধু ভাবছেন তারা কিন্তু কেউ আপনার বন্ধু না, শত্রু। শতরূপাদি শত্রু। আর যাকে আপনি শত্রু মনে করেন, মানে হরিদার মতো বড় বন্ধু এই নিশ্চিন্তপুরে একজনও নেই। মেয়েটা কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলে গেল? ম্যানেজার বাবু 20 বছর পর দিল্লি থেকে ফিরে এসে সব আমি কি দেখছি, কি শুনছি? হ্যাঁ,
আপনি আপনি আমার সঙ্গে শত্রুতার ছক করছেন কিংবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভাস্কর গাঙ্গুলি আপনি, অফিসার ধর্মরাজ মিত্র আপনি। ঝর্ণা, ঝর্ণা কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে গেল? দেখুন ম্যাডাম, আমি আমি এখানে ব্যবসা করতে ইয়েস বিজনেস, আপনার কাছ থেকে ভালো দাম দিয়ে জমি কিনে কারখানা করবো, এছাড়া আপনার আর কোনো উদ্দেশ্য নেই, এটাই বলতে চাইছেন তাই তো? হ্যাঁ আছে আছে, নিশ্চয়ই আছে। আরে ব্যবসায়িক সম্পর্ক ছাড়াও তো আপনার প্রতি আমার একটা কর্তব্য আছে, সুপরামর্শ দেওয়ার কর্তব্য। রাইট রাইট, এত বড় সম্পত্তির মালিক আপনি, কেমন করে এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবেন সে ব্যাপারে একটু সৎ উপদেশ দেওয়া আর কি। সৎ উপদেশ আমাকে? না না, ব্যাপারটা এইভাবে হালকা করে দেবেন না, আফটার অল আপনি একজন মহিলা। মহিলা? সো সো হোয়াট? না 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 না, what do you mean by that? হ্যাঁ, না না, মহিলা মহিলা বলে আপনি কি আমাকে দুর্বল ভাবেন নাকি ভাস্কর? না না, ঠিক তা নয়, আসলে ভাস্কর বাবু বলতে চাইছে। ম্যানেজার বাবু, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বরেন গাঙ্গুলির ছেলে ভাস্কর গাঙ্গুলির সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে নয়। বয়সে প্রবীণ হলেও ভুলে যাবেন না আপনি আমার বেতনভোগ কর্মচারী। তাই অনুগ্রহ করে অধিকারের সীমাটা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, রাইট? না, ইয়ে মানে তোমার ভালো মন্দ দেখার অধিকার আমার আছে শতরূপা মা। ডেফিনেটলি, কিন্তু অধিকার থাকা ভালো ম্যানেজার গৌরাঙ্গ গোসাই, তবে তার সীমারেখাটাও বজায় রাখা উচিত, রাইট? নো নো শতরূপা, ইউ মাস্ট বি সাবমিসিভ, আফটার অল আপনি একজন মহিলা। আবারও আপনাকে মনে করিয়ে দিই, ভাস্কর মহিলা বলে আমাকে দুর্বল ভাবলে কিন্তু খুব বড় ভুল করবেন। বিকজ খুব ছোট্টবেলায় আমার বাবা মা দুজনেই যখন অ্যাক্সিডেন্টে মারা যান, তখন আমার বয়সটা খুবই কম, নেহাতি কম বয়স তখন আমার। সেই তখন থেকে আমার একা একা পথ চলা শুরু, একেবারে একা। আজ আমি বিজনেস ম্যানেজমেন্টে ইন্ডিয়ার ফার্স্ট পজিশন হোল্ডার। কোনো পরীক্ষায় আজ পর্যন্ত ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি কোনোদিন। তাই জীবনের পরীক্ষাতেও আমি আমাকে পেছনে ফেলে রেখে কোনো পুরুষ মানুষকে সামনে এগিয়ে যেতে দেব না। শতরূপা, আমার জীবনের অঙ্কের খাতায় দুটোই সংখ্যা লেখা আছে, প্রথম সংখ্যাটা 1 আর দ্বিতীয় সংখ্যাটা 0। আমি আমার জীবন নাটকে নায়িকা হয়েই থাকতে চাই। ইয়েস, নায়িকা নাম্বার 1। আর যদি কখনো এই নায়িকার জীবনে কোনো নায়ককে আসতে হয়, তাহলে তাকে ওই দ্বিতীয় সংখ্যাটা হয়ে সন্তুষ্ট থাকতে হবে, 0, I mean 0। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট মিস্টার ভাস্কর গাঙ্গুলি? তাহলে তো সারাটা জীবন আপনাকে একা থাকতে হবে। জীবনে চলার পথে কোনো পুরুষই আপনার দিকে হাত বাড়িয়ে দেবে না। দরকার নেই ভাস্কর, সিম্পলি দরকার নেই। কারণ যে সমস্ত পুরুষ মানুষ একটি নারীর জীবনের উঠোনে ভিখিরির রূপ ধরে এসে দাঁড়ায়, তারপর সেই নারীর দুর্বলতাকে ব্যবহার করে তার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করে শরীরের কামনা নিবারণের জন্য নারীটির সাদা স্মৃতিটি সিঁদুর দিয়ে লাল করে স্বামিত্বের অধিকার চাপিয়ে দেয়। পদাধিকার বলে একটা নারীর স্বাধীন চেতনাকে ধ্বংস করার জন্য ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়। নারীকে সন্তান জন্ম দেওয়ার কারখানা মনে করে নিজেদের পৌরসত্ব জাহির করে। স্বামী নামক সেই আসামিকে শতরূপা সেন তার জীবনে প্রবেশের অধিকার দেবে না কোনোদিন। আমার জীবনের দরজায় আমি তার জন্য একটা প্রবেশ নিষেধের বোর্ড টাঙিয়ে দেবো, জাস্ট নো এন্ট্রি। বাবা, ম্যানেজার বাবু একটু জল হবে, গলাটা শুকিয়ে গেছে তাই না অফিসার?